দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে। তো থ্যাংক গড যে ড্যামেজটা খুব বড় হয়নি, হতে পারতো, কারণ সাইডে আর একটা এলএনজি এলার জাহাজ লাগছিল। তো আগুনটা লাগার সাথে সাথেই ওই জাহাজটা তাড়াতাড়ি সরে যেতে পেরেছে, না হলে হয়তো আরো বড় ডিজাস্টার হতে পারতো আর কি। এখানে জনাব আনোয়ার সাহেব বক্তব্য দিলেন, পলিসির কথা বললেন। আসলে আমি তাদের মধ্যে একজন। যখন বাংলাদেশে প্রথম প্রাইভেটাইজেশনের এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য পলিসি দিয়েছিল 1977 সাল 78 সালের দিকে, তখন আমরা এর মধ্যে ঢুকেছিলাম। যাই হোক, ওটা তো আমার অতীত। এককালে আনোয়ার সাহেবদের মতো আমি একজন ছিলাম। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো আমিও পেইনটা বুঝি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি। আমরা যা ব্যাংক থেকে লোক নিয়ে ইন্ডাস্ট্রি করি, সবার ছুটি আছে কিন্তু ইন্টারেস্টের ছুটি নেই। ছুটির দিনেও ইন্টারেস্ট বাড়তে থাকে। তা আজকে যে অবস্থা, এই অবস্থাতে ডেফিনেটলি ইন্ডাস্ট্রিতে গ্যাসের প্রবলেম আছে, বিদ্যুতের প্রবলেম আছে, যার ফলে ইন্ডাস্ট্রি গুলো ভীষণভাবে সাফার করছে। এবং আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস, যার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্বভার গ্রহণ করেছে 6 মাস। আমরা মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি 3 বার এদেশের শিল্প উদ্যোক্তাদের সাথে বৈঠক করেছে এবং চেষ্টা করেছে যে এইসব সমস্যা থেকে বেরিয়ে কিভাবে কি করা যায়। আমাকে এখানে আনোয়ার সাহেব বললেন যে আমরা টাইম ঠিক মতো দেই না। আমরা টাইম দিই হলো ওইখানে, এই গভীর সমুদ্রের এপিসোডে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করছে, একজন এসছে ব্রিটেন থেকে আর একজন আসছে সিঙ্গাপুর থেকে। তারা যেভাবে আমাদেরকে এস্টিমেটেড টাইম দেয় সেইভাবে আপনাদের আশ্বস্ত করি। আপনারা যদি বলেন যে না ওইসব টাইম নিয়ে দিয়ে না, দেবো না, আমরা সারার পরে বলবো সারা হয়েছে। এখন আবার আবার এখন যেটা ঝামেলা হয়েছে, একটা এপিসোডের কাজ করছে যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে। তো এইসব টেকনিক্যাল সমস্যা নিয়েই তো আমাদের দেশের সিস্টেম, বা সব দেশেরই সিস্টেম।